রমজানে মুনাফার জন্য মিলাররাই সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করছে বলে অভিযোগ পাইকারি ব্যবসায়ীদের। আর মিলাররা বলছেন সময়মতো ঋণপত্র খুলতে না পারা আর জাহাজ ছাড়তে দেরি হওয়াতেই এমন পরিস্থিতি। তবে আগামী সপ্তাহের মধ্যে বর্তমান দামে বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক হবে বলে আশ্বাস তাদের। রোববার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক বৈঠকে এসব কথা উঠে আসে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রাজধানীর সবচেয়ে বড় বাজার হিসেবে পরিচিত কারওয়ান বাজার, যেখানে মাস দুয়েকের বেশি সময় ধরে খুব একটা দেখা মিলছে না বোতলজাত সয়াবিন তেলের। এই বাজারে খোলা সয়াবিন, পাম্প কিংবা রাইস ব্র্যান্ড তেল পাওয়া গেলেও সয়াবিন তেলের সরবরাহ কম। না পর্যন্ত তাই যে 2 মাস ধরে পর্যন্ত দেয় না, যে 1 গাড়ি 2 গাড়ি আসলে সবাইকে ভাগ করে দেয়। সয়াবিন যেটা ওইটা তো বোতলজাত, ওটা বাজারে নাই, কোনো ডিলারে দিতেছে না, সবাই বলতেছে নাই, আর কোম্পানিরা ওনার আসে না। সয়াবিন তেলের সংকট ইস্যুতে রাজধানীতে উৎপাদক আর পাইকারদের সাথে বৈঠক করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যেখানে বলা হয় 2 মাসের বেশি সময় ধরে পাইকার আর ডিলার পর্যায়ে সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে মিলাররা। কিছু তেল পাওয়া গেলেও শর্ত হিসেবে নিতে হয় আটা, চালের মতো অন্য পণ্য। আর 5 লিটার সয়াবিন তেলে বাড়তি নেওয়া হয় সরকার নির্ধারিত দরের থেকে অন্তত 70 টাকা বেশি। 50 কার্টন তেলের সাথে 5 বস্তা ময়দা চলে, সাপাতা থাকে, 10 কার্টন সরষের তেল থাকে, 30 বস্তা পলক চাল থাকে। মালের শর্টেজ, কোথাও বোতল পাওয়া যাচ্ছে না, কোথাও মাল আনতে গেলে আপনার একটা চাপ সৃষ্টি হচ্ছে, ডিলে হচ্ছে। এগুলো করে আমরা প্রতি বছরেই কোনো না কোনোভাবে একটা ব্যবসায়ীরা একটা প্রবলেমের মধ্যে পড়ে যায়। অনুষ্ঠানে জানানো হয় গেল বছরের তুলনায় চলতি বছর দ্বিগুণেরও বেশি অপরিশোধিত তেল আমদানির ঋণপত্র খুলেছেন ব্যবসায়ীরা। এলসি খোলার পর পণ্য দেশে আসতে 2 মাসের মতো সময় লাগে। ব্যবসায়ীদের দাবি, সময় মতো ঋণপত্র খুলতে না পারা আর জাহাজ ছাড়তে বিলম্ব হওয়ায় তেলের সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে। তবে দর না বাড়িয়ে আগামী সপ্তাহের শেষ নাগাদ সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দেন তারা। আমি আপনাদেরকে একটা জিনিস আশ্বস্ত করতেছি, 24 তারিখের পরে আপনি পাম অয়েলের তো সংকটের প্রশ্নই আসে না, এবং সয়াবিন তেলেরও কোনো সংকট হবে না। 24 তারিখ 22 তারিখ রাত্রে থেকে জাহাজগুলো আসবে, 24 তারিখ ধরেন ডিউটি পে করবে, 25 তারিখে ফ্যাক্টরিতে মালগুলো ঢুকবে, 26-27 তারিখের থেকে পর্যাপ্ত পরিমাণে মাল এবং রমজানে যা লাগবে তার থেকে বেশি পরিমাণ মাল আসবে। ভোজ্য তেলের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য না করার তাগিদ দেওয়া হয় অনুষ্ঠানে। বলা হয়, পণ্যের সরবরাহ ব্যবস্থায় কৃত্রিম সংকট তৈরি করা হলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। আমরা চিঠি দিয়ে দেব যাতে করে ওনাদের এই মজুদ ইত্যাদি সম্পর্কে যে তথ্য, এটা উন্মুক্ত করার জন্য একটা সফটওয়্যার করে যেটাতে করা হয়। তারপর হলো ভোজ্য তেলের প্রোডাকশন এবং সাপ্লাই কৃত্রিমভাবে বন্ধ করা হলে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ থেকে এই ব্যবস্থা হলে আমরা কঠোর অ্যাকশন নিব। জি স্যার, কঠোর তো আমাদের হাতে যে ক্ষমতা আছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাবে দেশে প্রতি বছর প্রায় 22 লাখ টনের মতো ভোজ্য তেল বিক্রি হয়। ট্যারিফ কমিশনের হিসাবে 5 জানুয়ারি পর্যন্ত আমদানি হয়েছে প্রায় 11 লাখ টন। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।